হাই, কি অবস্থা তোমাদের সবার? আজকে মনে হচ্ছে আমি একটু বেশি শুদ্ধ শুদ্ধ কথা করছি, তাই না? যাই হোক, এখন হচ্ছে বিকালবেলা। দুপুরবেলা আমি কোনো লাঞ্চ করি নাই, রাগ করে আমার মার উপর। কারণ আমার মা কি করেছে জানো? আমার মা আমার ভাইয়ের জন্য এই দেখো মোরগ পোলাও নিয়ে আসেছে, আর আমি মনে করেছে যে আমি বাড়িতে নাই, এর জন্য আমার জন্য কিছুই নিয়ে আসে নাই। এখন আমার কথা হচ্ছে, আমি বাড়িতে থাকি আর না থাকি, আমার জন্য 100 বার নিয়ে আসা লাগবে কও? যতদিন আমার বিয়ে শাদী না হয়ে যাচ্ছে, শ্বশুর বাড়ি না চলে যাচ্ছি, ততদিন আমি বাড়িতে থাকি আর না থাকি, আমার জন্য 100 বার নিয়ে আসবি না কও? কিন্তু নিয়ে আসে নাই। এখন কি করব, আমার তো বিকালবেলা খিদা লাগেছে, একটু পরে আমি বাইরে টাইরে যাবো। তো এখন আমি বানাবো হচ্ছে, টিকটকে দেখেছিলাম একটা স্যান্ডউইচ বানাই, ওইটা বানাবো আর তোমাকে দেখাবো কেবা করে বানাই। তার জন্য লাগবে 2টা ডিম। আর হচ্ছে আমি যেহেতু একটু ঝাল করে খাবো, 2টা ডিম না 1টা ডিম হলে পরে হয়, কিন্তু আমি একটু বেশি খাবে চাচ্ছি তো। বুঝতেই তো পারতিস। আর দেবো হচ্ছে এই দেখো বোম্বাই মরিচ। যাই হোক, আমি আমার স্বাদ মতো করে বানাচ্ছি, তোমরা তোমাদের স্বাদ মতো করে বানালিও, যদি আমার রেসিপি ভাল লাগে। টিকটক আর না, টিকটক থেকেই শিখা লাগবে সারাটা জীবন, বুঝছো? তো চলো শুরু করা যাক। তো প্রথমেই হচ্ছে আমি পেঁয়াজ কুচি 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 করে কাটে নেবো। আমার বাসায় পেঁয়াজ কুচি করে কাটাই থাকে, বুঝছো? আমার মা বক্স ভরে ভরে মরিচ পেঁয়াজ সবসময় কাটে রেখে দেয়, তাও আমি একটু কেচি চালালাম, মানে আর একটু কুচি করে নিলাম, ছোট ছোট করে নিলাম, তারপর লবণ দিলাম, দিয়ে তারপরে সুন্দর মতো সেটকা নিলাম। এবার হচ্ছে বোম্বাই মরিচটা দেবো, বুঝছো? বোম্বাই মরিচটা যখন মাখাবের লাগেছিলাম, হাতটা হালকা হালকা জ্বলবে লাগছিল, কিন্তু ব্যাপার না, মজার খাওয়ান খাইবের গেলি পারে একটু কষ্ট করাই লাগবে, বুঝছো? যাই হোক, তারপরে হচ্ছে আমি আবার একটু মাখা নেবো, বুঝছো? আর তোমরা কিরা কিরা আমার ভিডিও দেখে এই রেসিপি ট্রাই করিসাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, বুঝছো? তো যাই হোক, এবার হচ্ছে আমি ডিম 2টা ভেঙে দেবো। একটা ডিমের মধ্যে মনে হয় 2টা কুসুম ছিল, বুঝছো? যাই হোক, সবগুলাক দেবো আমি এখন ঘুটা সুন্দর করে ফেটা লেবো। আগে তোমার লাভি বাফা তোমাকে খালি মেকআপের রেসিপি দিত, বুঝছো? ইদানিং আবার খাওয়ানেরও রেসিপি দেয়, এত ভালো হইলাম কিবা করি বুঝবে পারতেছি না, বুঝছো? তো যাই হোক, আমি একটু আরেকটু বোম্বাই মরিচ দিয়ে লেবো। আমার কেন জানি মনে হচ্ছে ঝাল হবি না, এর জন্য বেশি বেশি করে দিবে লাগিছি। পরে মনে করো যে খাওয়ার পরে যখন ফাইটে ফুটে যাবিনি তখন বসবো না, বুঝছো? ব্যাপার না, আগে মুখের মজা মারিলেই। তো যাই হোক, প্রথমে হচ্ছে আমি একটু পাউরুটি গুলা ছেঁকা দিয়ে লিচ্ছি। পাউরুটি গুলা কিরাম জানি ছোট ছোট হয়ে গেছে। আগে 15 টাকার প্যাকেটে কি বড় বড় পাউরুটি দিত, আর এখন 20 টাকার পাউরুটি কতগুলা ছোট ছোট, বুঝছো? যাই হোক, ব্যাপার না, আমি তেল গরম হয়েছে কিনা একটু দেখে নিলাম, তারপরে হচ্ছে ডিমের ফেটানিটা ছেড়ে দিলাম তেলের মধ্যে, তারপরে পাউরুটিটা হচ্ছে এবার করে দিয়ে লিচ্ছি। আল্লাহ জানে খাইবের কেবা হবিনি, খাইবের ভালো না হলি পারে তো আমার ইজ্জত মেরে যাবিনি, বুঝছো? যাই হোক, তারপরে হচ্ছে আমি এটা উল্টানোর চেষ্টা করতেছি, আর মনে মনে করছিলাম আল্লাহ ভিডিওটার মধ্যে যেন সুন্দর করে উল্টাবের পারি, ভেঙে ভেঙে গেলি পারে ইজ্জত মেরে যাবিনি। তোমার লাভি বাফা জীবনে এমন কোন কাজ আছে নাকি যে পারে না? তোমাকে লাভি বাফা হচ্ছে অলরাউন্ডার, দেখতে চাও কি সুন্দর স্যান্ডউইচ বানা দিছি, ভাবতেছি একটা স্যান্ডউইচের দোকান দিয়ে দেবো। আর এই দেখো, আমি ছোটবেলায় 2য় পুরস্কার পাইছিলাম, জীবনে ফার্স্টার হইতে পারলাম না, ব্যাপার না, তাও তো একটা পাইছি। যাই হোক, মেলা সুন্দর হয়েছে দেখতে, তো সেই মাখন লাগতেছিল, বুঝছাও? আমার বাসার মানুষ এত ফকিন্নি যে মনে করো যে একটা সস কিনে আনবেরও কষ্ট লেগে যায়, বুঝছাও? আমিও কম না, আমারও একটু আনা উচিত ছিল। যাই হোক, আমি হচ্ছে ঠেকার কাম চালা লেবো। নুডলসের মশলা ছিল বাসায়, ওইটা দিয়েই মেরে দেবো। ইরি আল্লাহ রি, কি মজা হয়েছে, কি মজা হয়েছে গাইস! তোমাকে লাভি বাফা তো এখন পাকা রাধুনি হয়ে গেছে, বুঝছাও? এখন থেকে বেশি বেশি রান্নার ভিডিও দেয়া লাগবে, এত মজার খাবার আমি কেবা করে রান্নলাম কও তো? আমার শাশুড়ির কাছে আর আমার ঝাটার বাড়ি খাওয়া লাগবি না, আমি যাই কুবের পারবো। এই বুড়ি, আমি কিন্তু রাইনবার পারি, তুই কিন্তু আমাকে ঝাড়ু দিয়ে মারবি না, আমি কিন্তু এবার করে কব নেই। ইরি আল্লাহ রি, কি মজা হয়েছে, কি মজা হয়েছে! যাই হোক, এত ভালো আমি রাইনবার পারি আমি তো জানতামই না, তাহলে তো আমি বেশি বেশি করে রেঁধে রুইদে খায় এটা একটু ঘপলা হয়ে যেতাম। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকো, টাটা।